মহাভারত। পরম শান্তিতে ঘুমিয়ে থাকা সর্বশ্রেষ্ঠ গদাধর, ধন্য আপনি। যে শূরবীরের পত্নীকে অপমান করা হয়েছে তার কি এরকম শুয়ে থাকা শোভা পায়? যদি আপনি স্বয়ং আপনার সব না হন তবে উঠুন। যদি ওই সময় ভ্রাতাশ্রী আমাকে আটকে না দিতেন তবে আমি ওখানে ওই রাজসভার মধ্যেই ওকে এমন ভাবে চিড়ে ফেলতাম যেমন করাত কাঠকে চিড়ে ফেলে দেয়। আপনার জ্যেষ্ঠ ভ্রাতা তো আটকে দিতে নিপুণ। উনি তো কেবল পাশা ফেলতে পারা হাত দুটোকেই আটকাতে পারেননি। আমি কেবল আপনার কাছে এটা জানতে এসেছি যে আপনারা সবাই কতদিন পর্যন্ত আমার এই অপমানের দৃশ্যকে এইভাবে চুপচাপ দেখতে থাকবেন আর সহ্য করতে থাকবেন। এই কুন্তিপুত্র, আমাকে একটা কারণ তো বলুন যে আমি কেন জীবিত থাকব। আর আপনি যদি চান আমি জীবিত থাকি তবে একটা বিশাল হাতির মতন ওই পোকাটাকে পিষে মেরে ফেলুন, যার নাম কিচক, যার হাত দুটো আপনার পত্নীর বস্ত্র পর্যন্ত পৌঁছানোর সাহস করেছে। যদিও কালকে সূর্যোদয় দেখতে পায় তবে আপনার পাঞ্চালী কালকের সূর্যাস্ত আর দেখবে না। আমার দুঃখটা বুঝুন কুন্তিপুত্র ভীম। হে মহারথী, মহাবীর, পাণ্ডবদের মাঠ রানী দ্রৌপদীর দুঃখ এটা। আমার ওই মহাবীর স্বামীদের দশা তো দেখুন। ওনাদের মাথার ওপর ভারী পাথরের থেকেও অনেক অধিক ভারী ধর্মরাজ যুধিষ্ঠিরের পাশার বোঝা রয়েছে, আর ওনারা অপমানের গভীর সাগরের মধ্যে ডুবে রয়েছেন। পাঞ্চালী, পাঞ্চালী, আমার কথা শোনো। না, আজ আপনি আমার কথা শুনুন। আমি সেই অভাগী যার 5 জন স্বামী অগ্নিকে সাক্ষী মেনে আমাকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। কোথায় গেল সেই প্রতিজ্ঞা? ধিক্কার দি আমার এই বাহুবলকে, ধিক্কার দি অর্জুনের গান্ডীবকেও, কিন্তু দুর্যোধনের উরু ভাঙতে আর তোমার কেশের জন্য দুঃশাসনের বুকে রক্ত আনার জন্য আমাদের অজ্ঞাতবাসে সফল হওয়া খুবই প্রয়োজন আছে। এই কারণেই ভ্রাতাশ্রী রাজসভাতে আমাকে আটকে দিয়েছিলেন। তবে কি আপনি এটা বলতে চাইছেন যে আমার এই অপমানের বিষ আপনি চুপচাপ পান করবেন? যদি তুমি চাও যে ও কালকের সূর্যোদয় হতে দেখবে না, তবে কিচক কালকে সূর্য উদয় হতে দেখবে না। তুমি কিচককে বলো যে তুমি ওর প্রতি মোহিত হয়ে গেছো, কিন্তু তোমার গন্ধর্ব স্বামীদের ভয় পাচ্ছ, তাই ও যেন আজ রাতে তোমার সঙ্গে নৃত্যশালাতে দেখা করতে আসে। আমি ওখানেই ওর সঙ্গে মৃত্যুর পরিচয় করিয়ে দেব। এই জন্যে এখন তুমি চাও তোমাকে কেউ আমার সঙ্গে দেখে না ফেলে।